ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, ভিটামিন ও খনিজ লবণ, যা হজমে সহায়তা করে। যাদের কোষ্ঠকাঠিন্য বা পেটের সমস্যা আছে তারা নিয়মিত ডুমুর খেতে পারেন। তো আজকে নিয়ে হাজির হলাম ডুমুর। আজকে আমি একটা ডুমুর রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো কে কোথা থেকে দেখছো ভিডিওটির লাস্টে কমেন্ট করে জানিও। তো দেখো, আমি কেটে নিয়েছি বেশ কিছু ডুমুর, আর ডুমুরটা দিয়ে দিলাম 2 মগ জলের ভিতরে লবণ এবং হলুদ দিয়ে 10 থেকে 15 মিনিট আমি ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখার পর আমি এতে কি হবে, ডুমুরের যে কষটা আছে এটা চলে যাবে, ঠিক আছে। আবার অনেকে হচ্ছে কাটার সঙ্গে সঙ্গেও দিতে পারো, আমি একবারে কেটে নিয়েই তারপর দিয়েছি। দেখো, এরপরে আমি বেশ সুন্দর করে হলুদ লবণ জলটা ধুয়ে আরও বেশ ঝুড়িতে বেশ ঘষে ঘষে ধুয়ে নিয়েছি, যাতে ওর ভিতরটা পুরোটাই যে হচ্ছে ছোটো ছোটো বীজ থাকলে ওটা বেরোয় গেছে। দেখো, নিয়েছি গরম জল, তাতে ডুমুরটা সিদ্ধ করব। আর এদিকে আমি মশলাটাও রেডি করে ফেলবো। আমরা শিলে মশলা করে খাই, তো জিরে, ধনে, আদা এবং নিয়েছি বেশ কটা মরিচ, দেখতেই পাচ্ছ, শুকনো মরিচ, লাল মরিচ ও কাঁচা মরিচ। এটা ডুমুরকে সুস্বাদু করবে। অনেকে ডালের সঙ্গে বা এমনি হালকা করেও রান্না করে খেতে পারো, সেটার উপকার বেশি পাওয়া যায়। যেহেতু পরিবারের সবাই একটু টেস্টি খাবার পছন্দ করে, তাই এভাবেই রান্না করা। দেখো, জলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি ডুমুরগুলোকে সিদ্ধ বসিয়ে দেব। সিদ্ধ বসিয়ে দেওয়ার পর মশলাটা করে নেব এবং অন্য যা উপকরণ আছে হাতের কাছে নিয়ে নেব। তো দেখছোই জলটাকে একটু বেশ গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম ডুমুরটা। এটাও ডুমুরটা নরম না হয়ে যাওয়া পর্যন্ত আমি সিদ্ধ করে নেব, তাহলে কি হবে, ডুমুরটা তো বেশ একটু শক্ত কচকচে থাকে, নরম হয়ে গেলে খেতে সুবিধা হয়, খেতে ভালো লাগে। তাই আমি 10-15 মিনিটের মতো সিদ্ধ করে নেব। দেখো, একটু লবণ আর হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এখন একটু দেখার জন্য খুলে নেব, খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। দেখো, অনেকটাই জল কমে গেছে, সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে আসছে। সিদ্ধ বসিয়ে কিন্তু আমি একটু লবণ আর একটু হলুদও দিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখাইনি। তো দেখো, আর এদিকে কেটে নিয়েছি দুটো মিডিয়াম টু লার্জ সাইজ মাঝামাঝি দুটো আলু কেটে নিয়েছি। মশলাটাও তৈরি হয়ে গেছে। তো এবার আমি মশলাটার ভিতরে অন্য উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ চিনি এবং হলুদ, পরিমাণ মতো হলুদ, এবং কিছুটা লবণও অ্যাড করব। এবং তার সাথে সাথে আমি একটু যদি তোমাদের টমেটো থাকে, পাকা টমেটো, যেহেতু আনসিজনাল, সেহেতু আমার কাছে টমেটো ছিল না, তাই আমি দিতে পারিনি। তো আমি একটু টমেটো সস দিয়ে দেবো, ঠিক আছে। তো সুন্দর করে মিক্সড করে এটা হচ্ছে আমি একসঙ্গে মশলাটা কষিয়ে নেব। বেশ ভালো করে মিক্সড করে নেওয়ার পরে আমি এটাকে কষিয়ে নেব। দেখো, এদিকে ডুমুরের জলটা অনেক কমে আসছে। এই ডুমুরের জলটাকে ফেলে আমি ডুমুরগুলোকে বেশ ঝরঝরা করে ছেঁকে নেব। দেখো দেখো ডুমুরটা কি সুন্দর গলে নরম হয়ে গেছে, একদম গলে যাবে এরকম নরম কিন্তু হয়নি। তো দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হলে কিছু গোটা জিরা এবং 2টো তেজপাতা ছোটো ছোটো করে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা হয়ে আসলে, জিরে ভাজা যে ঘ্রাণটা এবং তেজপাতা ভাজা যে ঘ্রাণটা, এটা আসলেই আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে একদম লো ফ্লেমে আমি রেখে দেব, যে আমি অনেকটা বেশি সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব, ঠিক আছে। তো দেখো, আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম ডুমুরটা রান্না করছি। এর আগে আমি মোচা রান্না করেছিলাম সেম এই একই প্রসেসে। তো সেই প্রসেসটাই মাথায় নিয়ে আমি ডুমুরটা রান্না করছি। দেখো, একদমই গ্যাসের ফ্লেমটা একদমই লো রেখেছি, এভাবেই মশলাটা ছিটেও যাবে না, আবার নিচে থেকে ধরে পুড়েও যাবে না, খুব সুন্দরভাবে
মানে আস্তে আস্তে ঘ্রাণটা হাই হবে, মানে ঘ্রাণটা ছড়িয়ে পড়বে। অন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি আর একটু তেল। আমি এতে আলুগুলো ভেজে নেব। এই আলুগুলো ডুমোরেই যাবে, ঠিক আছে? বেশ কড়া লাল লাল করেই আমি ডুমোরগুলোকে ভেজে নেব। এক পাশে আমার কষাই হচ্ছে মশলাটা, ডুমোর রান্নার মশলাটা, আর অন্যদিকে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। তো এটা আমি আমার কাজের সুবিধার্থে করেছি। তো তোমরা আগে আলুটা ভেজে তারপর মশলাটা কষাতে পারবা ইচ্ছা করলে, এটা যার যার সুবিধা অনুযায়ী, ঠিক আছে? তো যে কোনো রান্নাই খুব সহজও নয়, আবার খুব খুব সহজও নয়, আবার খুব কঠিনও নয়। আমি প্রথমে ভাবছিলাম আমি কি করে ডুমুর রান্না করব, এটাকে আসলে আমি পারবো কি না। তো আমার হঠাৎ মাথায় আসলো আগে তো আমি 2 দিন হচ্ছে মোচা রান্না করেছি, দেখি ওই সেম ওয়েতে রান্না করে দেখি কেমন হয়। তো আমি কারোর কাছে কিছু জিজ্ঞাসা না করেই এই সেম ওয়েতে হচ্ছে আমি ডুমুরটাকে রান্না করে নিয়েছি। দেখো আমি পরপর তো সবগুলোই দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওতে। তো শেষ পর্যন্ত আমি যখন চেখে দেখলাম এবং খালাম, সত্যি আমি অবাক হয়েছি যে আমি এত সুন্দর ডুমুর রান্না করেছি, ঠিক আছে? ধীরে ধীরে কাজ করলে এবং মানে নিজের উপর আস্থা থাকলে সেই কাজটা অবশ্যই ভালো হয়, ঠিক আছে? দেখো একদম লো ফ্লেমে রেখে কিন্তু আমি পুরো মশলাটা কষিয়ে নিয়েছি। সুন্দর ঘ্রাণে ভরে গেছে সারা ঘর, আর হচ্ছে কোথাও লাগেও নি, এবং সুন্দর একটা কালার আসছে। দেখো আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা এবার আমি মশলার ভিতর দিয়ে দেব। এক এক করে আলুগুলো মশলার ভিতর দিয়ে দিলাম। মশলার ভিতর দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে জাস্ট 2 মিনিট টাইম দেবো মশলাটার সাথে সুন্দর করে মিশে যাওয়ার জন্য। তারপর আমি ডুমোরটাকেও অ্যাড করে দেবো। দেখো ডুমোরটা কিন্তু আমি সিদ্ধই করে নিয়েছি, আলাদা করে আর ভেজে নেইনি। অনেকে ভেজেও নিতে পারে, তো যাই হোক আমি কিন্তু ভাজিনি, ডুমোরটাকে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট এর ভিতরেই কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নেব। তো কষানোর জন্য সবগুলো ডুমোর আমি এর ভিতরেই দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে ডুমোরটাকে আলাদা করে একটু হালকা করে ভেজেও নিতে পারো, এটা তোমাদের ব্যাপার। বাট আমি কিন্তু ভাজিনি, ভাজলে আবার একটা এমনিই তো এতে বেশ তেল যাচ্ছে, ওটাতে আরও একটু বেশি তেল যাবে। এই জন্য আমি চিন্তা করলাম যে না, আমি আলাদা করে ভাজবো না, ঠিক আছে? আমি মোচাটাও কিন্তু সেম প্রসেসেই রান্না করেছিলাম। তো দেখো খুব সুন্দর মাখা মাখা টাইপের হয়ে গেছে। আমি কিন্তু পুরো রান্নাটাই খুবই মিডিয়াম টু হাই লেভেলের, বা মিডিয়াম বলতে পারো, মিডিয়াম টু হাইয়ে যায়নি, হ্যাঁ, একদম মিডিয়ামে রেখেই পুরো রান্নাটাই করেছি। মিডিয়াম ফ্লেমে রান্না করলে কি হয় জানো, তলে পুড়ে যাওয়ার বা একটা পোড়া গন্ধ হয়, কালচে ভাব হয়ে যায়, এই অসুবিধাগুলো হয় না। তো দেখো আমি কিন্তু ফুটন্ত গরম জল এখন অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি দেব না, জাস্ট 1 মগ ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। আমি শুকনো শুকনো মাখো মাখো টাইপের রাখবো, আমি কোনো ঝোল রাখবো না। এই জন্য আমি কিন্তু কম জল দিয়েছি। যারা একটু বেশি ঝোল ঝোল খেতে চাও বা একটু গ্রেভিটা বেশি থাকবে, তারা কিন্তু আর একটু বেশি জল দিতে পারো। এটা তোমাদের পছন্দ মতো, যে যেরকম খাবে সে সেরকম পরিমাণে। বেশি জল দিলে আবার ল্যাতা হয়ে যাবে, এরকম শুকাতে গেলে একটু ল্যাতা টাইপের হয়ে যাবে। এই জন্য আমি কিন্তু খুব বেশি জল অ্যাড করিনি। তো দেখো ওরকম আবার হচ্ছে ঢাকা দিয়ে দিচ্ছি। পুরো জিনিসগুলোর মানে ডুমোরের ভিতর, আলুর ভিতরে মশলাটা ঢুকে যাবে। দেখো 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম যে বেশ জলটা শুকিয়ে গেছে এবং বেশ শুকনো শুকনো হয়ে আসছে। এই মুহূর্তে আমি কয়েক টুকরো আলু তুলে নিলাম, তুলে একটা একদম ম্যাশ করে নিচ্ছি। এই ম্যাশ করা আলুটা কি হবে, খুব মাখো মাখো ভাবটা আরও বাড়িয়ে দেবো এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। এভাবে করে দেখো, ঝোলের
এটা শুধু ডুমুরের ক্ষেত্রে না, মাছের ঝোলেও তোমরা এই সেম টাইপের করতে পারো, ঝোলের একটা গাঢ়ত্ব বাড়ে, ঠিক আছে। তো দেখো এটা যখন আমি সারা মানে পুরো ডুমুরের ভিতরে বেশ ভালো করে মিক্সড করে দিলাম, দেখো আর একটু গ্রেভিটা আরও সুন্দর মাখো মাখো টাইপের লাগছে। তো এই মুহূর্তে আমি করে নেব ওর জন্য গরম মশলা করে নেব। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, জাস্ট গরম মশলাটা অ্যাড করে আমার রান্নাটা আমি ক্লোজ করব। তো দেখো এখানে বেশ কিছু গরম মশলা আছে, আমি 4 চামচ পরিমাণ, ছোটো চামচে 4 চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এবং এই গরম মশলা দেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো একটু ভালো করে মিক্সড করে নেব, যাতে গরম মশলাটা ওর ভিতরে ঢুকে যায়। ও তোমরা ভাবছো যে হচ্ছে গরম মশলা এত বেশি কেন, আর কিসে দেবো, শুধু ডুমুর কষা দিয়ে কি আর চলে, এর সঙ্গে তো আরও কিছু করতে হয়, ঠিক আছে। তো দেখো আমি এই মুহূর্তে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে কিন্তু ডুমুরে আঁচটা বাড়িয়ে দিয়ে রান্নাটা শেষ করব। আর এদিকে রান্না করছি মুরগির মাংস, এটাও দুপুরের মেনুতে অ্যাড হবে। তো দেখো এই মুহূর্তে আমার বেশ টকবক করে ফুটে উঠেছে এই ডুমুরটা, এখনই কিন্তু চুলোটা অফ করে নামিয়ে নেব। আমার তৈরি হয়ে গেছে ডুমুরটা পুরো খাওয়ার জন্য তৈরি। গরম গরম ভাত বলো বা হচ্ছে তোমরা রুটি বা পরোটা দিয়েও কিন্তু এই ডুমুরটা খেতে বেশ মজা লাগবে। এইভাবে রান্না করে নিতে পারো, পুরো কষা কষা করে, কোনো ঝোল রাখিনি, গ্রেভি রাখিনি, সুন্দর কষা কষা করে রান্না করেছি। তো দেখো একদমই শেষের মুহূর্তে এখন আমি চুলাটা জাস্ট অফ করব। তো তোমরা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও, কমেন্ট করো যে আমার রান্নাটা দেখতে কেমন হয়েছে। আর তোমরা যদি অন্য কোনোভাবে রান্না করে থাকো বা যদি কিছু, আমি তো নতুন নতুন রান্না করছি, তো কিছু বাদ থাকলে বা ভুল ত্রুটি হলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থেকো, আমার সাথে থেকো এবং আমার জন্য প্রে করো। তো দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক রান্নার, ডুমুরটা পুরো রান্না হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমি একটা গামলাতে নামিয়ে নিয়েছি, এটাই ফাইনাল লুক। তো কার কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই। টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি বারবার সাবস্ক্রাইব করার কথা বলছি, কারণ আমিও যেরকম নতুন কাজ করছি, নতুন নতুন রান্না করছি, ভিডিওগুলো আমার খুব চ্যানেলটাও আমার নতুন, তো এই জন্যই বারবার তোমাদেরকে সাবস্ক্রাইব করার কথা বলছি।